পুরুলিয়া পৌরসভার 5 নম্বর ওয়ার্ডের শেখ বেচ্চুবাই লেনে একটি বিপজ্জনক বাড়ি এবং বাড়িটি যেটা কাউন্সিলর দাবি করছেন যে 40-50 বছর ধরে প্রায় পুরনো বাড়ি এবং এখানে নোটিশ করা হয়েছে এবং যেটা কাউন্সিলর বলেছেন আমাদেরকে যে শরিকি লড়াইয়ের জন্য এই বাড়ি আর ভাঙা হয়নি এবং বাড়িটি যতটা বিপজ্জনক যে কোনো সময় ভেঙে পড়তে পারে এবং কাউন্সিলর পুরুলিয়া পৌরসভার 5 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর বিহারঞ্জন দাস সকাল থেকে নিজে দাঁড়িয়ে থেকে এই বাড়ি ভাঙার প্রক্রিয়া শুরু করেছেন এবং তিনি লোক লাগিয়েছেন এবং বলা চলে যে কিছুক্ষণের মধ্যেই বাড়ি ভাঙা হবে এবং তিনি স্বীকার করেছেন যে বহু প্রাচীন এই বাড়ি বারবার নোটিশ করা হয়েছে এবং বাড়ি ভাঙা হয়নি, তাই বাধ্য হয়ে আজ বাড়ি ভাঙার উদ্যোগ নিয়েছে পুরুলিয়া পৌরসভার কাউন্সিলর। পুরুলিয়া পৌর এলাকায় বিপজ্জনক বাড়ি, দাঁড়িয়ে থেকে বাড়ি ভাঙার উদ্যোগ নিলেন কাউন্সিলর। শহরে শতাধিক বিপজ্জনক বাড়ি রয়েছে, বাড়িগুলি ভেঙে ফেলার উদ্যোগ নিচ্ছে পৌরসভা। সংবাদ মাধ্যমকে জানালেন পৌরসভার চেয়ারম্যান। বর্ষার মরশুমে পুরুলিয়া পৌরসভার 5 নম্বর ওয়ার্ডের শেখ বেচ্চুবাই লেনের বিপজ্জনক পুরনো বাড়ি পৌরসভা থেকে নোটিশ দেওয়ার পরেও বাড়ি মালিক বাড়ি ভাঙার উদ্যোগ না নেওয়ায় দাঁড়িয়ে থেকে বাড়ি ভাঙা শুরু করলেন 5 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর বিভাস রঞ্জন দাস। শরিকি লড়াইয়ে বাড়িটি এই অবস্থা, পৌরসভা থেকে নোটিশ দেওয়ার পরেও বিপজ্জনক বাড়িটি ভাঙা হয়নি। বড় দুর্ঘটনার আশঙ্কায় এই বাড়ি ভাঙতে হচ্ছে বলে জানালেন কাউন্সিলর বিভাস রঞ্জন দাস। এই বিপজ্জনক বাড়িটি নিয়ে আতঙ্কিত এলাকার বাসিন্দারা, পৌরসভা থেকে বাড়ি ভাঙার উদ্যোগ নেওয়ায় খুশি তারা। পৌরসভার চেয়ারম্যান নবেন্দু মাহালি আজ সংবাদ মাধ্যমকে জানান, পুরুলিয়া শহরে শতাধিক বিপজ্জনক বাড়ি রয়েছে, বাড়িগুলিকে নোটিশ করা হয়েছে। বাড়ি মালিকরা নিজেরা বাড়ি না ভাঙলে পৌরসভা থেকে বিপজ্জনক বাড়িগুলি ভাঙা হবে, তখন বাড়ি ভাঙার খরচ বহন করতে হবে বাড়ি মালিককেই। বাড়ি ভাঙার খরচ না দিলে পরে ওই জায়গায় নতুন বাড়ি করলে পৌরসভার মিউটেশন করার সময় সুদ সহ ট্যাক্স দিতে হবে বাড়ি মালিককে বলেও জানান চেয়ারম্যান। ইতিমধ্যেই শহরের একাধিক বিপজ্জনক বাড়ির দেওয়ালে নোটিশ লাগিয়েছে পুরুলিয়া পৌরসভা। বাড়িগুলি দেখলে মনে হবে যে কোনো সময় ধসে পড়তে পারে। বাড়ির নিচে আশেপাশে রয়েছে দোকান, রাস্তায় যাতায়াত করছেন অনেকেই। বর্ষার মরশুমে ভাঙাচোরা বিপজ্জনক এই বাড়িগুলি না ভেঙে ফেললে বড় দুর্ঘটনা ঘটার আশঙ্কা করছেন অনেকেই। ও ভাঙে যাবার, এই যে বর্ষাকাল এসেছে তো ভাঙে যাবার ভয় আছে। এই অবস্থায় পড়ে আছে? হ্যাঁ, নেই পড়ে আছে। কতদিন ধরে আছে? আজ হয়ে গেল 45-50 বছর হয়ে গেল ওইটা। রাস্তায় তো পার হয়ে যাও তো ভয়। হ্যাঁ, সেটা তো আছে। কি চাইছেন? ওটা ভাঙিয়ে ফেলে দিলেই হয়। কি নাম আপনার? আমার নাম শবনম বিবি। অনেকে আতঙ্ক, এখানে আগে দোকানদানি করতে তারা সাইড হয়ে গেছে। কালকে যা অবস্থা ছিল এখানে, মানে জল নিতে যদি অবস্থা সেটা টাইম পড়তো, 2-3 জন একদম স্পট হয়ে যেত, ভিতরে পড়েছিল ওইটা। এগুলো জল নেওয়ার জন্য সাইড ভাঙা হয়নি কেন? এরকম বলা সত্য কেউ ভাঙা হয় না, এদের নিজের ইচ্ছা মতো ভাগাভাটি হয় না, গোটা সম্পত্তি করে দেয়, শরিকি লড়াই কোনো কিছু নেই এদের, মানে সব জিনিস নিজেদের মধ্যে ঠিক নেই এদের। আতঙ্ক মানে কি, অনেক দিন থেকে বলা হয়েছে, এখানে দোকানদানি করতো তারা কেউ হাঁটা দেওয়া হয়েছে। আজকে ভাঙা হচ্ছে, কতটা ভালো, এটা ভালো জিনিস, এটা হয়ে যাওয়া ভালো বটে। শহর তার এমনি বাড়ি রয়েছে, ভেঙে ফেলা উচিত বলছেন? হ্যাঁ, এটা ভালো, একদম ভেঙে দেওয়া উচিত। কোনো বিপদ হতে পারে, এখানে বৃষ্টি হলে এখানে সব মোটরসাইকেল নিয়ে দাঁড়ায়। ভালো, কাউন্সিলর উদ্যোগ নিয়েছে ভালো, আমরা পাড়ার সবাই আছি। আপনার নাম? কৃষ্ণদাস মহন্ত। এটা গত এখানে খবর পেলাম, গত 35 বছর ধরে এই জায়গাটা এই অবস্থায় পড়ে আছে। অনেকবার চেষ্টা করেছিল, হয়নি। গতকাল একটা অঘটন থেকে বেঁচে গেছে। পুরো বিল্ডিংয়ের পিছন সাইডটা পুরো জল নিচ্ছিল মানুষ, এখানে মহিলারা সেখানে হুড়মুড়ি করে পড়েছে। তৎক্ষণাৎ এলাকার লোক আমাকে খবর দিল, আমি এসে হাজির হলাম। নোটিশ হয়েছে, এর আগে বিপজ্জনক বাড়ি বলে নোটিশ করানো হয়েছিল, কোনো হলদল নেই যে বাড়ির মালিকের। যে কোনো দুর্ঘটনা, কালকে দুর্ঘটনা বেঁচে বলে কাল থেকে আমি এটা পুরো ইনিশিয়েটিভ নিয়েছি যে কীভাবে এটাকে ভাঙা যায়, তার একটা উদ্যোগ প্রক্রিয়া চলছে। চেয়ারম্যানকে জানিয়েছি, চেয়ারম্যান বলছে আমি ব্যবস্থা করছি। শহরে অনেক বাড়ি এরকম পড়ে আছে, শহরে প্রচুর বাড়ি এরকম পড়ে আছে, সেগুলোকে এর আগে তো রাসমেলা একটা ঘটনা ঘটে গেছে, 2 জন মারা গিয়েছে। আমাদের দেখা দরকার এবং যাদের বাড়ি তাদেরকে এগিয়ে আসা উচিত, সবটাতে পুরসভা পারবে না, তো আমরা যতটা পারছি চেষ্টা করছি। আজকে বাড়িটাকে যেমনি করে এটাকে ডিমোলাইজ করার একটা ব্যবস্থা করছি আমরা। এটা এদের শরীরে কিছু সমস্যা আছে, সেই জন্য আটকে আছে। আশা করছি এটাকে ক্লিয়ার হবে। আজকে ভেঙে দেওয়ার একটা প্রক্রিয়া নিয়েছি। বাড়ির মালিককে খুঁজে পাওয়া গেছে, সে আরও সহমত দিয়েছে, তার সঙ্গে চেয়ারম্যানের কথাও হয়েছে। আমরা পুরুলিয়া পৌরসভা সমস্ত ওয়ার্ডে কাউন্সিলরদের কাছ থেকে রিপোর্ট নিয়ে এবং আমাদের ওয়ার্ড ভিত্তিক যে ইঞ্জিনিয়াররা রয়েছেন তারা সরেজমিন গিয়ে বা পাবলিক বিভিন্ন জায়গা থেকে যে সমস্ত পিটিশন এসেছিল, সমস্ত ভগ্নদশা অবস্থায় বিপজ্জনক হয়ে যে বাড়িগুলি আছে সেগুলোকে চিহ্নিতকরণ করে আমরা যাদের
নাম ঠিকানা পেয়েছি তাদেরকে আমরা নোটিশ করেছি, এবং যাদের নাম ঠিকানা পাইনি বা এজমালি ডিসপুট রয়েছে নিজেদের মধ্যে, যে শরিকি লড়াই রয়েছে, সেই বাড়িগুলোতে আমরা পোস্টার টাঙিয়ে, ব্যানার টাঙিয়ে আমরা বিপজ্জনক বাড়ি হিসাবে ঘোষণা করেছি। এটা সম্পূর্ণভাবে পুরুলিয়া পৌরসভার মিউনিসিপ্যাল অ্যাক্ট রুলসে আইন আছে, এবং এরকম প্রায় শতাধিক বাড়ি রয়েছে। তার মধ্যে 5 নম্বর ওয়ার্ডের শেখ বেচু লেনের এই বাড়িটিও ছিল, এনাদের শরিকি লড়াই ছিল। আজকে একজন শরিক এসছেন, মূলত এর মধ্যে অনেকগুলোই শরিক, ফলে কে বাড়িটা ভাঙবেন, কে নোটিশ নেবেন, এই সমস্যায় রয়েছে। আজকে আমরা যেহেতু ওরা বিপজ্জনক, লোকাল কাউন্সিলর রিপোর্ট করেছেন, আমরা অবিলম্বে বাড়িটি ভাঙার নির্দেশ দিয়েছি। সমস্যা হচ্ছে বাড়ি ভাঙার ক্ষেত্রেও যে খরচ, সেই খরচ বহন করবে কে? আইনে বলছে সম্পূর্ণভাবে যে বাড়িটি ভাঙা হবে তার দায়িত্ব সেই বাড়ি ভেঙে দেওয়ার। যদি পৌরসভাকে ভাঙতে হয় তাহলে তার খরচ কিন্তু দেওয়া উচিত যার বাড়ি ভাঙা হচ্ছে তাদের, নিয়ম হচ্ছে এটা। এক্ষেত্রে সবাই চাইছে যে আমাদের বাড়িটি ভেঙে দিই, পৌরসভা ভেঙে দিই, তাহলে এর যে খরচ বহন কে করবে? পৌরসভার পক্ষে তো এত টাকা সম্ভব নয়। আপনারা সম্প্রতি দেখেছেন যে কলকাতা কর্পোরেশনের একটি সমীক্ষা বেরিয়েছে যে ওনাদের এত টাকা খরচ হয়ে গেছে কলকাতা কর্পোরেশন বাড়ি ভাঙতে গিয়ে। ঠিক আমাদেরও তাই, ইতিমধ্যে আমরা যা কতগুলো ভেঙেছি আমাদেরও একই অবস্থা দাঁড়িয়ে গেছে। এর জন্য আলাদা টাকা তো ডিপার্টমেন্ট আমাকে দিচ্ছে না। তাহলে আমরা বাড়িটা যদি ভাঙি তো তার যে খরচ হবে সেই খরচটা তো বেনিফিশিয়ারিকে দিতে হবে যাদের বাড়ি ভাঙছি। তো সেখানে শরিকি লড়াই, বলছে আমি কেন দেবো, ও বলছে আমি কেন দেবো। তো আমরা আজকে একটা কন্ডিশন করেছি যে আমরা ডিমোলাইজড করার পর নতুন করে বাড়ির যখন মিউটেশন নিতে আসবেন কাগজপত্র করে এবং বিল্ডিং প্ল্যান স্যাংশন নিতে আসবেন, আমরা তখনই স্যাংশনটা দেবো যখন ওই পুরনো ড্যামেজ কস্টটা দেবেন উইথ ইন্টারেস্ট। পুরুলিয়া পৌরসভার 5 নম্বর ওয়ার্ডের শেখ বেচুল বাই লেনেই শুধু বিপজ্জনক বাড়ি নেই। চেয়ারম্যান যেটা আমাদেরকে জানালেন যে পুরুলিয়া শহরে এরকম শতাধিক বাড়ি রয়েছে যেগুলি বিপজ্জনক অবস্থায় রয়েছে, এবং এইসব বাড়িগুলি ভেঙে ফেলার জন্য বারবার নোটিশ করা হয়েছে, কিন্তু যিনি বাড়ি মালিক কোথাও শরিকি লড়াই, কোথাও গাফিলতির কারণে বাড়ি ভাঙা হয়নি। এবং পৌরসভা যেটা আজকে আমাদেরকে পৌরসভার চেয়ারম্যান জানিয়েছেন যে এই বাড়িগুলো ভাঙার জন্য পৌরসভার যে উদ্যোগ নিচ্ছে এবং পৌরসভার যে বাড়ি ভাঙছে এই বাড়ি ভাঙার খরচও বহন করতে হবে বাড়ি মালিক দিকে, এবং বাড়ি মালিক যদি খরচ বহন না করে যখন এই বাড়ি নতুন করে বাড়ি তৈরি হবে এবং যখন মিউটেশন নিতে পৌরসভা আসবে সেই মিউটেশনের সময় বাড়ি ভাঙার ট্যাক্স সমস্ত ধার্য করা হবে। এই নিয়ম চালু হচ্ছে পুরুলিয়া পৌরসভায়। তা অর্থাৎ এক কথায় বলা যায় যে চেয়ারম্যান যেটা বললেন যে প্রায় শতাধিক বাড়ি রয়েছে পুরুলিয়া পৌরসভায়, সেই বাড়িগুলো বিলম্বে ভাঙা হবে এবং সেই ভাঙার খরচ বহন করতে হবে বাড়ি মালিককেই। পুরুলিয়া থেকে বুদ্ধদেব পাত্র, জাজবাত 24 বাংলা।